আগের ভিডিওতে তো দেখিয়েছি যে আমি বাড়ি চলে এসেছি ওকে নিয়ে। আর বিকেলে ঘুম থেকে উঠে দেখো আমাকে পুরো ঝোড়ো কাকের মতো ভুতুনে লাগছে। আর ও কোলে সমানে হাত খেয়ে যাচ্ছে কত সুন্দর করে। আর বিকেলে কিছু পাড়ার ঠাম্মিগুলো এসেছিলো ওকে নিতে, ওর সঙ্গে কথা বলতে, কারণ ও অনেক দিন পর এসেছিলো তো। আর আমি ওকে ওই ঠাম্মিগুলোর কাছে দিয়ে আমি কি করেছি, এসে একটু বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ ও শোবে। তার জন্য যে ধোয়া বেডশিটগুলো ছিল ওগুলোকে আবার চেঞ্জ করে সব ঠিকঠাক করে আবার পেতে দিয়েছি। আর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি ও শোবে বলে, না হলে ওর শুতে আবার প্রবলেম হবে। তারপরে এইসব কাজ টাজগুলো করে ওকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। আর ততক্ষণে গিয়ে দেখি ও জামাতে সব বমি টমি করে দিয়েছে, এই জন্য চেঞ্জও করে দিয়েছি ওকে। আর এতগুলো জিনিস সব পড়ে আছে, গোছানো হয়নি, আর আলমারির অবস্থাও এই হয়ে আছে। তো সেগুলোকে যে কখন গোছাবো ভগবানই জানে। তারপরে আমি রাতে চলে এসেছিলাম একটু রান্না করে নিতে। আজকে আছে আমাদের বাড়িতে জল ঢালা ভাত, যেটাকে পান্তা বলা হয়। তো পেঁয়াজ লঙ্কা সব ভেজে নিচ্ছি। আর ছিল পুকুরের থেকে ধরা মৌরলা মাছ, ওই মৌরলা মাছের ভাজা করে ওগুলোকে দিয়ে মেখে আজকে ভাত খাওয়া হবে। তো আমি পেঁয়াজ লঙ্কা একে একে করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তার সাথে আরও একটা জিনিস ভেজে নেবো, সেটা দিলে খুব ভালো লাগে। কী বলো তো? বড়ি। এই বড়িগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে ওই মাখাতে দিয়ে দেবো। আর এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন। মাছগুলো কী করি আমি, যখন মাখতে যাব হাতে কাঁটা ফুটে যায়, তার জন্য আমি কী করি, এরকম করে গরম কড়াইতেই যখন ভাজা হয় তখনই আমি একদমই থেতলে নিই। একদম মাছগুলোকে ওই কড়াইতেই গুঁড়ো গুঁড়ো করে নিই, তবে আর মাখার সময় হাতে খুঁজে নিই। আর এই যে দেখো আমাদের বাড়িতে কত বড় একটা পাকা আম হয়েছে গাছে। আরও অনেকগুলো হয়েছিল, কিন্তু এই আমটা খুব বড় দেখছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।